বন্ধুরা আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে এমন কিছু খাবারের সঙ্গে এমন কিছু খাবার খেয়ে থাকি, অর্থাৎ একটি খাবারের সঙ্গে অন্য একটি খাবার মিশিয়ে খেয়ে থাকি যা আমাদের শরীর বা স্বাস্থ্যের উন্নতি করে। আবার কখনো কখনো সেই প্রভাব হয় উল্টো, অর্থাৎ আমাদের শরীরের উপর খারাপ প্রভাব পড়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পেঁপের সঙ্গে কোন ধরনের খাবার খেলে তার ফল কেমন হয়। তো বন্ধুরা এসো দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে খাবারটার কথা জানবো সেটা হচ্ছে পেঁপের সঙ্গে দই। পেঁপে এবং দইয়ের প্রভাব একে অপরের বিপরীত। পেঁপে এবং দই দুটোই ঠান্ডা প্রকৃতির, তাই এই দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই দুটি খাবার মিশিয়ে খেলে বা একসঙ্গে খেলে সর্দি, কাশি, মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের সাইনাস বা সাইনোসাইটিসের সমস্যা আছে তাদের জন্য এই মিশ্রণটি খাওয়া অবশ্যই এড়িয়ে চলতে হবে। খেতে চাইলেও দুইয়ের মধ্যে অবশ্যই 1 ঘন্টার ব্যবধান থাকতে হবে। বন্ধুরা নেক্সট যে পেঁপের সঙ্গে খাবারটি খাওয়া যাবে না সেটা হচ্ছে কমলা লেবু। আয়ুর্বেদ অনুযায়ী পেঁপে এবং কমলা লেবু দুটো ফলই একে অপরের বিপরীত। পেঁপের স্বাদ মিষ্টি এবং কমলা লেবুর স্বাদ টক। এই দুটি ফল আমাদের শরীরে বিপরীতধর্মী কাজ করে। দুটি বিপরীতধর্মী কাজ করার জন্য আমাদের ডাইজেশনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই দুটি একসঙ্গে খেলে শরীরে টক্সিন তৈরি হতে পারে। এই কারণে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা নেক্সট হচ্ছে পেঁপের সঙ্গে করলা। পেঁপের সঙ্গে করলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে, কারণ পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে জল যা শরীরকে হাইড্রেট রাখে, বরং করলা সবজি শরীর থেকে জল শুষে নেয়। এই দুটি সংমিশ্রণ শুধু শব্দে নয় স্বাদেও ভিন্ন, তাই এই দুটি খাবার একসঙ্গে খেলেও স্বাদ যেমন খারাপ হয়ে যায় ঠিক তেমনি শরীরের জন্য ক্ষতি হয়। যাই হোক, এই দুটি সংমিশ্রণ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের জন্য বেশি ক্ষতিকারক। নেক্সট যে মিশ্রণ খাবারটির কথা বলবো পেঁপের সঙ্গে সেটা হচ্ছে লেবু। পেঁপের সঙ্গে লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকেই পাকা পেঁপের জুস তৈরি করেন এবং তার স্বাদ বৃদ্ধির জন্য তাতে লেবুর রস দিয়ে থাকেন, যা খুবই ভুল। এই দুটি সংমিশ্রণ শরীরে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি রক্ত সংক্রান্ত সমস্যা হতে পারে। এতে দেখা যায় বাচ্চাদের পেটের সমস্যা দেখা যায়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা ধীরে ধীরে ডেভেলপ করে। এর পাশাপাশি ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ দুধ হজম না হওয়ার মতো সমস্যা ধীরে ধীরে ডেভেলপ করে। নেক্সট হচ্ছে পেঁপের সঙ্গে দুধ। স্বাস্থ্যগত কারণে পেঁপের সঙ্গে দুধ খাওয়া উচিত নয়। পেঁপে এবং দুধের সঙ্গে মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। তাছাড়াও এর সংমিশ্রণ ইনডাইজেশন বা বদহজমের মতো সমস্যা বা পেট ফলার মতো সমস্যা ধীরে ধীরে গড়ে ওঠে। তো আপনাকে যদি খেতেই হয় তাহলে অবশ্যই দুটি খাবারের মধ্যে অন্ততপক্ষে 30 মিনিটের গ্যাপ রাখতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে জানলাম পেঁপের সঙ্গে কোন কোন খাবার খাওয়া একদম উচিত নয়, এগুলো খেলে আমাদের কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে। আর ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গে এই নলেজটা শেয়ার করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর এই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।